পাকের সঙ্গে কথা বলা যায়, এটা কি বিশ্বাস করেন? আওয়াজ দিতে হবে মুসলমান। পৈতৃক সূত্রে পাওয়া মুসলমান দিয়ে কাজ হবে না, মুসলমান অর্জন করতে হবে, তাহলে ঈমান বলবৎ থাকবে। আপনি আমি পৈতৃক সূত্রে দাদার সূত্রে যে ঈমান পাইছি, এই ঈমান দিয়ে হবে না, ঈমান আনতে হবে, ঈমান অর্জন করতে হবে, তাহলে প্রকৃত ঘাঁটি মুসলমান হওয়া যাবে, তা না হলে আদৌ সম্ভব হওয়া যাবে না। এখন বলেন আমরা কি ঈমানদার কিনা? ঈমান এনেছি আমরা, এনেছি। মুসলমান হওয়া অনেক কঠিন। ঈমান আনার পরে প্রথম শর্ত কি বলেন তো? ভুলে গেছে। প্রথম শর্ত কি? নামাজ। মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, ঈমান আনার পরে কি এইটাই জানি না, দুর্ভাগ্যজনক হলেও সত্য। আসুন 5 মিনিটের মধ্যে একটু আল্লাহর সঙ্গে কথা বলে নেই। রাজি আছেন? আপনি যদি এইখানে থাকেন, আপনার সন্তান আছে ঢাকায়, কথা বলবেন মাধ্যম কি লাগবে? কি লাগবে? মোবাইল ফোন। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে লাগবে কোরআন নামক টেলিফোন। এই কোরআন যাদের ভিতরে আছে তারা আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারে। আল্লাহ নবী তো বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আর এই নামাজ যদি মুমিন প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়তে পারে, তাহলে দৈনন্দিন আল্লাহর সঙ্গে 5 বার কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন সূরা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার শুরুতে বান্দা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, বান্দা তুই আমার প্রশংসা করলি, তাহলে শুনে রাখ, ওয়ালাহুল হামদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগৎ গুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ এই কথা তখন বললেন, এরপর বান্দা বলতেছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি তো तमाम বিশ্ব জগতের মালিক। আল্লাহ পাক বলতেছেন, বান্দা শোন, তুই আমাকে রব্বুল আলামিন বললি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমি আল্লাহ পাককে রব হিসেবে মেনে নিল, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, তারা অবশ্যই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বান্দা বলতেছি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা সমস্ত রহমতের মালিক তো তুমি কেবল আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলে, বান্দা তুই আমাকে রহমান বললি, রহিম বললি, তাহলে শুনে রাখ, ওয়াসিয়াতু রাহমাতি কুল্লি শাই। বান্দা এই तमाम বিশ্ব জগতের ভিতরে তুই যেদিকেই তাকাবি আমার রহমত দিয়া ভরপুর দেখতে পাবি। আল্লাহ পাক বলেন, এই কথা যখন বলল আল্লাহ পাক, এরপর আল্লাহ পাক বলেন এই রহমতটা শুধু কার জন্য হবে? আল্লাহ পাক বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যারা ঈমান এনেছে, মুমিন বান্দা হয়েছে, এই সমস্ত লোকগুলির জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমার দিকে। খেলা হবে কোরআন দিয়ে, হবে? আমাকে দিচ্ছেন 18 শেষ করতে দেন। এরপর বান্দা বলতেছি, তুমি তো রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা তুমি শুধু এই জগতের মালিক নও, তুমি রহমতের কথা বললি, তাহলে তুমি তো কিয়ামত দিবসের মালিক। আল্লাহ পাক বান্দাকে বলতেছেন, বান্দা তুই আমাকে কিয়ামত দিবসের মালিকের কথা বললি, তাহলে শোন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন।
ইয়াউমিদ্দিন। বান্দা তুই যে আমাকে বললি আমি কিয়ামত দিবসের মালিক, তুমি কি জানো না এই কিয়ামত দিবসটা কেমন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমিদ্দিন। আমি আবার বলি এই কিয়ামত দিবসটা কেমন হবে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ওই কিয়ামত দিবসটা এমন কঠিন হবে যেদিন কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। এরপরে বান্দা বলতেছে আল্লাহ তাআলা তুমি এই কথা বললেন, আমি এবার বলতেছি ইয়্যাকা না'বুদু। আল্লাহ পাকের কাছে যখন এই কথা আপনি বললেন আয় আল্লাহ আমি তোমার ইবাদত করি, এবার আল্লাহ বলতেছেন বান্দা তুই তো আমার ইবাদত করবি, তার কারণ হলো আমি তোকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। এরপরে বান্দা যখন এই কথা বলল আল্লাহ পাক বলেন বান্দা তুই আমার ইবাদত করবি। এবার বান্দা বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি আমার ইবাদত করো ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সহযোগিতা করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এমন একটা জিনিস, কোরআন দিয়ে যত আলোচনা করি বিশ্বাস করুন আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক বলেন ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন। আসমান এবং জমিনের ভিতরে এমন কোন বিষয় নেই, সাবজেক্ট নেই যা আমি কোরআনে কারিমের মধ্যে লিখে দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? সময় সংক্ষিপ্ত, আল্লাহর সঙ্গে কথা বলা শেষ হলো না, কিন্তু আমি পড়ি সর্বশেষ আপনাদেরকে বলি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আপনারা অবশ্যই সময়ের ভিতরে মূল্যায়ন করবেন। যেহেতু অনেক আলোচক আছে, কোরআন থেকে যত পড়ি মনে হয় পড়তেই মন চায়, আর এই কোরআন দিয়ে যখন আমি গবেষণা করি মনে হচ্ছে কিসের 1400 বছর পূর্বে কোরআন নাযিল হয়েছে, মনে হয় মাত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কোরআন যখন আমি তেলাওয়াত করি মনে হয় আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আমার এই কোরআন যখন তেলাওয়াত করি মনে হয় জান্নাত আমার সামনে ভেসে উঠছে। এই কোরআন যখন আমি তেলাওয়াত করি মনে হচ্ছে আমি জান্নাতের দৃশ্য দেখছি, জাহান্নামের দৃশ্য দেখছি। সুতরাং আমি এই মসজিদের পাশে ইমামতি নিয়েছি মাত্র 3 জুমা। যদি আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে আমি আলোচনা করি, তবে আলোচনা করা হচ্ছে আমার নেশা, এইটা পেশা নয়। যেহেতু আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আমি আপনার প্রতি যা নাযিল করেছি তা মানুষের মাঝে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়া ইন লাম তাফআল, আর যদি তুমি এই কাজ না করো ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি তোমাকে নবুয়তের নাম থেকেই তোমার নাম কেটে দেব। আর আল্লাহ নবী কি বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াত পাও, একটি বাক্য পাও, তা মানুষের মধ্যে পৌঁছায় দাও। সুতরাং কে আমাকে দাওয়াত করলো কি করলো না, কে আমাকে টাকা দিল কি দিল না, কে আমাকে হাদিয়া দিল কি দিল না, এইটা দেখার কোনো বিষয় নয়। আমি যতটুকু শিখেছি এটি মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমার ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।